হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। জীবন পরিবর্তনের শুরু এই সিরিজের দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথম পর্ব যদি আপনাদের দেখা না হয়ে থাকে তাহলে অবশ্যই আই বাটনে গিয়ে দেখে নেবেন, কারণ আমি এই সিরিজটা এমনভাবেই করছি যেন শুরু থেকে শেষ পর্যন্ত আপনার কি কি করা লাগবে সেটা যেন আপনি ধাপে ধাপে করতে পারেন। এই জন্য এই ভিডিওর কাজ করার আগে প্রথম ভিডিওর কাজটা অবশ্যই আপনাকে পালন করে আসতে হবে। আজকের ভিডিওর টপিক হচ্ছে মেডিটেশন। মেডিটেশনটা আসলে কেন গুরুত্বপূর্ণ জীবন পরিবর্তন করার জন্য? দেখেন, অনেকেই মেডিটেশনটাকে ভুয়া ভ্রান্ত মনে করে থাকেন। মনে করেন যে মেডিটেশন একটা হচ্ছে ভুয়া জিনিস, যেই জিনিসটার মাধ্যমে একজন গুরু সবাইকে কন্ট্রোল করে তার দলে নিয়ে আসে। আসলে মেডিটেশনের সাথে গুরু বা শিষ্যর এসবের কোনো কিছু সম্পর্ক নাই। মেডিটেশন সিম্পলি একটা সায়েন্টিফিক ফর্মুলা যেটা আপনার জীবনকে চেঞ্জ করে। যেমন কিটো ডায়েট জীবন চেঞ্জ করার একটা টুলস, যেমন ন্যাপ জীবন চেঞ্জ করার একটা টুলস, সেরকমভাবে যেমন হাঁটা, এক্সারসাইজ, এগুলোর মতো একটা টুলস হচ্ছে জাস্ট মেডিটেশন। এই মেডিটেশন আপনি বিশ্বাস করেন আর না করেন সেটাতে কোনো কিছু যায় আসে না, কিন্তু মেডিটেশন আমাদের শরীর এবং মনের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। দেখেন, মেডিটেশন নর্মালি কি? মেডিটেশন মনের এমন একটা অবস্থা, শরীরের এমন একটা অবস্থা, যেই অবস্থায় আপনি ঘুম এবং জাগরণের মাঝামাঝি একটা অবস্থায় থাকেন। ব্রেন ওয়েভ মতে যেটাকে বলা হয় আলফা লেভেল। এই আলফা স্টেট বা আলফা লেভেল ব্রেন ওয়েভে যখন আপনি থাকেন, তখন আপনার কনশাস মাইন্ডের সাথে সাবকনশাস মাইন্ডের একটা ব্রিজ বা নেটওয়ার্ক তৈরি হয়। এই ব্রিজ বা নেটওয়ার্কের মাধ্যমে কিন্তু আমরা আমাদের কনশাস মাইন্ড থেকে খুব ইজিলি সাবকনশাস মাইন্ডে খুব ভালো মতো কোনো কিছু প্রোগ্রাম করতে পারি। এখন এটার গুরুত্বটা কোথায়? এটার গুরুত্ব হচ্ছে আমাদের পুরো মনের মাত্র 5% হচ্ছে কনশাস মাইন্ড, বাকি 95% হচ্ছে সাবকনশাস মাইন্ড। আপনি কেমন, আপনি কি করবেন, আপনার রুচি কি, আপনার চিন্তাভাবনা কি, আপনার ফিউচার প্রেডিকশন কি, আপনার মনের ভিতর ফিয়ার কি, আপনার ভেতরের যত ধরনের বিলিফ সিস্টেম আছে সব কিছু কন্ট্রোল হয় সাবকনশাস এই প্রোগ্রাম দ্বারা। তাই আপনি যদি কনশাস এফোর্ট দিয়ে নিজেকে পরিবর্তন করতে চান তাহলে সেটা করা খুবই কষ্ট বা বলতে পারেন অসম্ভব। কিন্তু আপনি যদি আপনার সাবকনশাস মাইন্ডকে এই নেটওয়ার্কের দরুন কন্ট্রোল করতে পারেন তাহলে খুব ইজিলি আপনি আপনার ভেতরের জগৎকে নিয়ন্ত্রণ করতে পারবেন। এই জন্য মেডিটেশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এখন মেডিটেশন আমরা কিভাবে করতে পারি? মেডিটেশন তো অনেক রকম রয়েছে, অনেকভাবে মেডিটেটিভ এই স্তরে যাওয়া যায়। সবচেয়ে সহজ যে উপায়টা আমি মনে করি সেটা হচ্ছে কোনো কিছু না করে শুধুমাত্র চোখ বন্ধ করে বালিশ ছাড়া আপনি শুয়ে থাকবেন। এই যে শুয়ে থাকা, এই শুয়ে থাকার সময় আপনি নড়াচড়া করবেন না, মুভ করবেন না, আপনি একদম স্টিল হয়ে শুয়ে থাকবেন। ধীরে ধীরে আপনার মাইন্ড বিটা স্টেট থেকে আলফা স্টেট মানে একটা শান্ত স্টেটে নেমে আসবে, যেটাকে বলা হয় হচ্ছে ট্রানজিশনাল টাইম, যেটাকে ট্রান্সেন্ডেন্স বলা হয়। এই সময়ে মন, আপনি খেয়াল করবেন ঘুমের ঠিক আগ মুহূর্তে মন জাগরণ এবং ঘুমের মাঝামাঝি একটা কেমন যেন একটা অবস্থায় থাকে, যে অবস্থায় আপনি ঘুমিয়ে যাচ্ছেন ফিল করছেন কিন্তু আপনি সব শুনতে পারছেন। ওই মুহূর্তটাকে ধরে রাখাটার নামই হচ্ছে মেডিটেশন। আপনি শুধু চেষ্টা করবেন যে ওই মুহূর্তটার থেকে যেন আপনি ঘুমিয়ে না পড়েন, শুধু এতটুকুই। ওই জায়গাটাতে আপনি সচেতন থাকবেন, আপনি নিজেকে বলবেন বা মনে করবেন যে আমি এখন এই আলফা স্টেটে আছি, আমি চলে যাইনি, আমি ঘুমিয়ে যাইনি। এই জিনিসটাকে ফিল করাটাই হচ্ছে মেডিটেশন। শুধুমাত্র এতটুকু যদি আপনি করতে পারেন বাকি কাজ খুব ভালো মতো হয়ে যাবে। এই মেডিটেশন যদি আপনি করতে পারেন, এরপরে আমরা যাব হচ্ছে অটো সাজেশনের দিকে, অ্যাফার্মেশনের দিকে, ল অফ অ্যাট্রাকশনের দিকে, ভিজুয়ালাইজেশনের দিকে, যার মাধ্যমে খুব ইজিলি আপনি আপনার সাবকনশিয়াস মাইন্ডের যে রিলস রয়েছে, যে অ্যাফার্মেশন রয়েছে, যে প্যারাডাইম রয়েছে, সেটাকে ধাপে ধাপে চেঞ্জ করার মাধ্যমে আপনি যেটা চান ফিউচারে হতে সেটা খুব ইজিলি আপনি ম্যানিফেস্ট করতে পারবেন। তো এই মেডিটেশন নিয়ে ইউটিউবে অনেক ভিডিও আছে, অনেক বই আছে। আপনার যদি জানার ইচ্ছা থাকে তাহলে সেগুলো সার্চ করে দেখুন। আর অবশ্যই এই মেডিটেশন নিয়ে ঘাটাঘাটি করতে ভুলবেন না, কারণ মেডিটেশনের যে বিষয়টা, মেডিটেশনের উপকারিতা, এটা আপনি যত বেশি নিজের সাবকনশিয়াস মাইন্ডকে জানাতে পারবেন, এটা তত বেশি আগ্রহী হবে মেডিটেশন করার জন্য। দেখা হবে আপনাদের সাথে এই জীবন পরিবর্তনের শুরুর পরবর্তী এপিসোডে। সে পর্যন্ত সবাই ভালো এবং সুস্থ থাকবেন এবং মেডিটেশনটাকে স্টার্ট করবেন জীবনে। আল্লাহ হাফেজ।